আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো পেঁয়াজ পাতা দিয়ে দারুণ মজার একটা আইটেম, যেটা আপনারা রুটি পরোটা কিংবা লুচি পুরির সাথে আরামে খেয়ে ফেলতে পারবেন। এটা খাইতে যে কি মজা হয় আর এই ঠান্ডা ঠান্ডা দিনে যে কি মজা লাগে, এটা একবার বানাইলেই বুঝবেন। যত বেশি ঠান্ডা পড়বে তত বেশি এটা খাইতে মজা। তৈরি করা খুবই সহজ, তো আসলে থেকে শুরু করা যাক। আমি কিছু পেঁয়াজ পাতা নিয়ে এই শিকড়ের অংশটুকু কেটে ফেলবো। কেটে আগে ধুয়ে নেওয়া ভালো, সেই জন্য আমি এটাকে একটু ধুয়ে নিচ্ছি, তারপরে আমি কাটবো। তো আমি ভালো মতো ধুয়ে নিলাম। এখন এই পেঁয়াজের অংশটুকু আমি এরকম একটু চাকা চাকা করে কাটবো, একটু মোটা মোটা চাকা চাকা করে। এই সাদা অংশটুকু আমি একটু মোটা মোটা করে কাটবো এইভাবে। দেখেন আমি পাতাগুলোকে কিন্তু সরাই নিচ্ছি। এখন এই পাতার অংশটুকুকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব, এই যে এরকম প্রায় 1-1.5 ইঞ্চির মতো, 1 ইঞ্চি 1.25 ইঞ্চির মতো। তো এরকম করে আমার যে যতটুকু প্রয়োজন ততটুকু আমি পাতার গোড়ার অংশটুকু কেটে নিব। গোড়ার অংশটুকু আর পাতাটুকু আলাদা রাখবো, কারণ এটা রান্নার দুই সময় দুইটা যাবে, সেই জন্য একসাথে না করে আলাদা আলাদা রেখে দিব আর কি। এখানে রেখে দিলাম গোড়ার অংশটুকু, পাতার অংশটুকু এখানে থাক। আমি এখানে 1 টেবিল চামচ সাদা কিংবা হলুদ সরিষা, 1 টেবিল চামচ কালো সরিষা, 4টা কাঁচামরিচ, 1টা সিদ্ধ ডিম আর 1 মুঠ, ধরতে পারেন কত কোয়ার্টার সিকি কাপ হবে, ভাজা বাদাম নিয়ে নিচ্ছি, চীনা বাদাম। চাইলে আপনারা কাজু বাদাম কিংবা অন্য কিছু দিতে পারেন। কেউ একটু বড় লোকে দেখাইতে চাইলে পোস্তও দিতে পারেন। আমি এগুলা দিচ্ছি না, শর্টকাটে সেরে ফেলতেছি। এইগুলাকে আমি ভালো মতো বেটে নিব একটু পানি দিয়ে। এখানে 2টা মাঝারি সাইজের টমেটো আমি একটু কেটে নিচ্ছি, এগুলাকে আমি ব্লেন্ড করে নিব। আমি এখানে সিকি কাপ মানে কোয়ার্টার কাপ তেল গরম করে এর মধ্যে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি করে রাখা ওইটা দিয়ে দিব। তেলটা গরম হওয়ার জন্য আমি চুলার জালটা বাড়াই দিচ্ছিলাম। এখন আমি এটা লোয়ার মিডিয়ামের মাঝামাঝি নিয়ে আসি। পেঁয়াজটাকে আমার বাদামি করে না, একটু নরম করে ভেজে নিতে হবে। একটু বাদামি দাগ লাগলে ক্ষতি নাই, কিন্তু একদম বাদামি না হয়ে যায় আর কি। 3-4 মিনিট পেঁয়াজটা ভেজে, পেঁয়াজটা ভালো নরম হয়ে গেছে কিন্তু এখনো বাদামি দাগে নাই। এর মধ্যে আমি প্রায় 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এর সাথে একটু ভেজে নিব। মিনিট 1.5 আদা রসুন বাটাটা এর সাথে ভেজে, মানে ওর আদা রসুনের পানিটা চলে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো ব্লেন্ড করে রাখলাম ওইটা, সাথে একটু লবণ দিয়ে টমেটোটাকে এর সাথে ভুনে নিব। টমেটোটা একটু মোটামুটি ভালো মতো ভুনা হয়ে যায় আর টমেটো একটু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, যদিও ব্লেন্ড করা, তারপর একটু সিদ্ধ হইতে হবে। টমেটোটা একটু ভুনে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে দিয়েছি এই পেঁয়াজের যে শক্ত অংশটুকু আছে ওইটুকু দিয়ে অল্প একটু, এটা সিদ্ধ হইতে একটু সময় লাগে, সেজন্য অল্প একটু আমি এটা এর সাথে ভেজে নিব। একই সাথে স্বাদ মতো একটু মরিচের গুঁড়া দিয়ে দিই। এটা একটু সাদা সাদা টাইপের, সেজন্য বেশি মশলা দেওয়ার দরকার নেই, জাস্ট মরিচের গুঁড়াটা হইলেই হবে। দিয়ে এর সাথে একটু ভেজে নিই। মিনিট 2 ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা ডিম টিম যে একসাথে ব্লেন্ড করে রাখলাম ওইটা। আমি একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিই, পানি এমনি দিতে হবে অল্প কিছু। এখন এইটাকে এর সাথে একটু ভুনে নিব। একই সাথে আমি একটু খেয়ে দেখি টেস্টটা। এটা কিন্তু একটু নোনতা মিষ্টি হয়, সেজন্য হালকা একটু চিনি দিব আমি। কেউ যদি চিনি না খান দিয়েন না, আর যারা চিনি অল্টারনেট সুইটনারটা পছন্দ করেন তারা দিয়ে দিতে পারেন একদম শেষের দিকে। খেয়ে দেখে নিবেন, একটু হালকা নোনতা, মধ্যে একটু মিষ্টি টাচ থাকে আর কি। এখন এটাকে আমি জাল দিয়ে বলক এনে নিব। বলক এনে 2-3 মিনিট ফুটাই নিব আর কি। আমি চুলা আঁচটা মাঝারি করে দিই। ফুটে ওঠার পর 2-3 মিনিট জাল দিলাম। এখন আমি এই পেঁয়াজের পাতাগুলোর মধ্যে দিয়ে দিব, দিয়ে মিনিট খানেক, এটা সিদ্ধ হইতে খুব একটা সময় লাগে না, বুঝতেই পারতেছেন। মিনিট খানেক এর সাথে জাল দিয়ে নিব। ঝোলটা যার যার পছন্দ মতো রাখবেন, কেউ পাতলাও করতে পারেন, কেউ ঘন করতে পারেন। আর মিষ্টি নোনতাটা খেয়ে দেখে নিন। মিনিট খানেক জাল দিলাম। এখন এর মধ্যে কয়টা কাঁচামরিচ লাল মরিচ দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে, ফ্লেভারটাও একটু ভালো আসবে। আর 1 টেবিল চামচের মতো কাঁচা সরিষার তেল দিয়ে এইটাকে মিশাই। আমি চুলাটা বন্ধ করে দিই, চুলাটা বন্ধ করে মিশাই দিলেই হয়ে গেল। এতে একটা সরিষার ফ্লেভারটা খুব আসে, সেই জন্যই এখন আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পেঁয়াজ পাতার একটা ঝোল বলতে পারেন, তরকারি বলতে পারেন, যা খুশি। এটা কিন্তু রুটি পরোটা কিংবা লুচি পুরি এগুলোর সাথে অসাধারণ।
ঠান্ডা ঠান্ডা দিনে এটা খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। যত বেশি ঠান্ডা পড়বে এটা খাইতে তত বেশি মজা। আর যাদের সর্দি টর্দি আছে, নাক বন্ধ হয়ে আছে, এটা খাওয়ার সাথে সাথে দেখবেন নাক টাক সব খুলে গেছে। খুব সহজে খালি বানাইবেন, সকাল বিকালের নাস্তায় তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। কম খরচে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।